না, অনেকেই ভাবি বলেই ডেকে ফেলে। এতে কি আপনি খুশি হন যে না তার মানে ওয়াইফ হতে পারলে কি আপনি খুশি হবেন কিনা? আসলে দর্শক যাতে খুশি, যেটা ডেকে খুশি হচ্ছে, আমি ওভাবেই মেনে নিচ্ছি। আসলে নিয়তি তো কেউ জানে না, কারো জানা নেই। এখন যে আমি বলে দিব যে না এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় হবে না, হ্যাঁ আমি এখন বলছি, কিন্তু নেক্সট টাইমের কথা বলা যায় না। না, অবশ্যই একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব সম্পর্ক না হলে কিন্তু তার সাথে রিলেশন টিকিয়ে রাখা সম্ভব হয় না। যেহেতু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, কাজের সম্পর্ক। আচ্ছা, মানুষের প্রেমে মানুষই পড়ে, তাই না? সো প্রেমে পড়া তো খারাপ কিছু না, প্রেমে অনেকভাবেই পড়া যায়, তাই না? আসলে আমি কখনোই ভাবিনি যে আমাকে এবং হিরোকে দর্শক এত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং ভালোভাবে নিবে। আমি যতটুকু দেখছি আমাকে খুব ভালোভাবে ওনারা অ্যাকসেপ্ট করেছে এবং আমার কাজে ওনারা খুবই খুশি। হ্যাঁ, আমার কাজে ওনারা খুবই খুশি, এতে আমি অনেক খুশি। যেহেতু দর্শক খুশি, আমিও খুশি। ভালো লাগছে, এক কথায় ওয়াও লাগছে। যে আগেও বলা হয়েছে যে সে ওয়াও পারসন, যার কারণে তার সাথে কাজ করে আমার ভালোই লাগে। যেটা বোঝার আসলে সেটা সংক্ষিপ্ত সময়ে বোঝা যায়, তাই না? হ্যাঁ, বোঝারই ব্যাপার এটা। কাজ তো অনেকই আছে, সিনেমার কাজ আছে, মিউজিক ভিডিওর কাজ আছে, তো আমরা করছি বেছে বেছে ভালো কাজ করছি। দর্শক যেহেতু ভালো কিছু চায়, ভালো কাজই করছি আমরা। আচ্ছা, মানুষের প্রেমে মানুষই পড়ে, তাই না? সো প্রেমে পড়া তো খারাপ কিছু না, প্রেমে অনেকভাবেই পড়া যায়, তাই না? আসলে এটা খুবই খারাপ লাগার বিষয়। অবশ্যই সে একজন স্টার, তাকে নিয়ে মানুষ ট্রোল করুক, এটা তো কারোরই কাম্য না, তাই না? সে একজন সুপার স্টার, যেহেতু সে প্রথমবার একটা ভুল করেছে, নেক্সট টাইম তার ভুল করাটা একদমই উচিত হয় না বলে দর্শক মনে করছে, আমিও মনে করি। আর যেহেতু শুধু তার বিয়ে করার রাইট আছে, তাই না? তো সে বিয়ে করতেই পারে, কিন্তু এত লুকোচুরি কেন? লুকোচুরি করাটা আসলে ঠিক হয়নি, এটা আমারও মনে হচ্ছে এবং দর্শকদেরও মনে হচ্ছে। না, আমরা অন্য প্রশ্ন করছি যে বিয়ে নাই লুকোচুরি করেই হলো, কিন্তু বাচ্চা কি লুকোচুরি করে হয় না? এটাই তো দর্শক মেনে নিতে পারছে না এবং আমি মনে করি আমরা কেউই মেনে নিতে পারছি না এটা। অবশ্যই পড়ে গেছে অলরেডি, যেহেতু তাকে একজন স্টারকে নিয়ে ট্রোল করা মানে কি একটা প্রভাব পড়ানো, তাকে নিয়ে একটা কথা হওয়া, তার এত বড় একটা বিষয়, যেহেতু তার বিয়ে করেছে, তার ফিউচার, এটা তো জানার কথা। এটা জানালে কি হয়, কি প্রবলেম হয়, এটা বুঝি না। না, আমার মনে হয় না হবে, আমি আশা রাখছি হবে না। না, অবশ্যই একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব সম্পর্ক না হলে কিন্তু তার সাথে রিলেশন টিকিয়ে রাখা সম্ভব হয় না। যেহেতু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, কাজের সম্পর্ক। আমি তো একাধারে বলে যাচ্ছি যে তার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক হয়েছে এবং আমরা কাজ করছি দুজনে। এটা আমি মানি এবং আমি অজস্রবার দেখেছি যে দর্শক খুবই প্রশংসা করে আমাদের দুজনের কাজে। যেরকম প্রশংসা আমি দেখেছি, এবং সেটা হিরো ভালো করেই জানে যে তার অন্য কাজে এরকম প্রশংসা সে পেয়েছে কিনা, কিন্তু আমার চোখে আমাদের দুজনের কাজে খুব বেশি প্রশংসা পেয়েছি আমি মনে। আসলে আমার কিন্তু মঞ্চ কাজ দিয়েই ওনার সাথে পথ চলা। আমাদের এই মঞ্চ কাজ দিয়েই কিন্তু দর্শক আমাকে ভালোভাবে নিয়েছে এবং তার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে আপনাদের দুজনের কাজ চাই, দুজনের জুটি বেঁধে কাজ চাই। সেইখান থেকে আমাদের আসলে নিয়তি তো কেউ জানে না, কারো জানা নেই। এখন যে আমি বলে দিব যে না এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় হবে না, হ্যাঁ আমি এখন বলছি, কিন্তু নেক্সট টাইমের কথা বলা যায় না। আমি এর আগেও বলেছি যে সে একজন সুপারস্টার। সো সুপারস্টার মানেই তো তার সারা বিশ্বে একটা জনপ্রিয়তা থাকবে, তাই না? তার বাংলাদেশেও জনপ্রিয়তা আছে, তার ইন্ডিয়াতেও জনপ্রিয়তা আছে, আমি মনে করি অনেক কান্ট্রিতেই আছে তার জনপ্রিয়তা। অবশ্যই করা হবে না কেন? এখন যেহেতু আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি, সামনের দিকে ইন্ডিয়াতে প্রোগ্রাম হবে, ইন্ডিয়ার বাইরেও প্রোগ্রাম হবে, দেশের বাইরেও প্রোগ্রাম হবে। না, অনেকেই ভাবি বলেই ডেকে ফেলে। এতে কি আপনি খুশি হন যে না তার মানে ওয়াইফ হতে পারলে কি আপনি খুশি হবেন কিনা? আসলে দর্শক যাতে খুশি, যেটা ডেকে খুশি হচ্ছে, আমি ওভাবেই মেনে নিচ্ছি। আসলে যখন সে অফারটা আমার কাছে আসবে তখন ভেবে দেখবো। এখন সেটা বললাম তো, যখন সেরকম চিন্তা ভাবনা আসবে তখন দেখবো। আপনার ইচ্ছা আছে কিনা? না, এখনো ভাবছি না সেরকম একাধারে কাজ করার বিষয়টা। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে বেশ কিছু কাজ করেছি, সে কাজগুলো আপনারা যেভাবে নিয়েছেন, সামনেও বেশ কিছু কাজ আসছে, সে কাজগুলো আপনারা খুব ভালোভাবে নেবেন আশা করছি। এবং রিসেন্টলি একটা গান রিলিজ হবে আমাদের,
গানটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। গানটা শুটিং হয়েছে আমাদের বগুড়াতে, হিরো আলম সাহেবের বাড়িতে। কিছু কি হয়েছে কিনা এটা কি আমাদের বাংলাদেশের বাইরে? না না, মনে করছেন মানে নোয়াখালী হতে পারে, আমি কখনো নোয়াখালী বলি না, যেহেতু আমার বাড়ি বগুড়া, আমি বলি আমাদের বগুড়া। তো আপনি আমার মতো বললেন যে আমাদের বগুড়া, তার মানে কি আমরা ধরেই নেব? আচ্ছা, যেটাই হোক আপনারা ধরে নেওয়ার থাকলে ধরে নেন। এখন যদি এটা প্রচার করা হয় যে হিরো আলমের সাথে রিয়া মনির একটি সম্পর্ক চলছে, প্রেমের সম্পর্ক, এটা আপনি কোনো মাইন্ড করবেন না? সম্পর্ক তো একটা চলছে, কিন্তু সেটা প্রেমের সম্পর্কই কেন হতে যাবে? প্রেমের সম্পর্কের বাইরে কি কোনো সম্পর্ক হয় না মানুষের? আলম রিয়ামণি, এখানে লুকোচুরি থাকবে কেন? সেটাই, লুকোচুরি তো থাকার কথা না। যদি আমাদের প্রেম হয়ে যায় সেটা তো বলে দেওয়া উচিত। আপনি তো বলছেন যে তার বাড়ি আর নিজের বাড়ি বলে দাবি করছেন, তার আজব তো না, সেটা আমাদের বাংলাদেশের ভিতরেই আমি বলতেই পারি যে আমাদের বগুড়া, আমাদের চিটাগাং, আমাদের চট্টগ্রাম। বগুড়ার একটা ঐতিহ্যবাহী বিখ্যাত ডায়লগ আছে, এটা কি আলম ভাই আপনাকে কখনো বলেছে? হ্যাঁ, আমার জানা মতে যে আমি বগুড়ার সোল। তারপর পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে কি বল নাকি আচ্ছা বল ধরে আনি বল, তাই না? আমরা বগুড়ার ছোল, এটা আলম ভাই অনেকবার বলেছেন। যাই হোক, থ্যাংক ইউ। আলম ভাই আবার শিখিয়ে দিবে, যেহেতু আমাদের আর কি কামিং। যাই হোক, থ্যাংক ইউ রিয়ামণি, কথা বলে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।